যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনকে পরাজিত করে হোয়াইট হাউসে জায়গা করে নিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন পূর্ব নানা জরিপে স্পষ্টই এগিয়ে ছিলেন ডেমোক্রেটিক প্রার্থী হিলারি। তবে ইংরেজিতে সিজ দ্য ডে বলে যে প্রবাদ আছে, তাকে কাজে লাগিয়ে জিতে গেলেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। হোয়াইট হাউসের সোনার চাবি অধরাই রয়ে গেল হিলারির কাছে। এত পূর্বানুমান, এত জল্পনা কল্পনা সত্ত্বেও কি কারণে পরাজিত হলেন হিলারি? তবে কি নারী হওয়ার কারণেই প্রেসিডেন্ট হতে পারলেন না তিনি? হিলারির পরাজয়ের কারণ হিসেবে এই প্রশ্নটি একেবারেই উড়িয়ে দেওয়া যায় না, কেননা আমেরিকানরা যতই আধুনিক হন না কেন, তাদের ভেতর এখনও লিঙ্গ বৈষম্য প্রবল। একজন নারী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন, এটি কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না অনেক মার্কিনী। তাই ভোট কেন্দ্রে গিয়ে অনেক ডেমোক্রেটও ভোট দিয়েছেন ট্রাম্পের পক্ষে। এটি নিঃসন্দেহে হিলারির পরাজয় ত্বরান্বিত করেছে। হিলারির পরাজয়ের পেছনে আরও একটি বড় কারণ তার ইমেইল কেলেঙ্কারি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন ব্যক্তিগত ইমেইল ব্যবহারের অভিযোগে এফবিআইয়ের তদন্ত হিলারির নির্বাচনে কলঙ্ক লেপন করেন। তাছাড়া নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে এফবিআই প্রধান জেমস কোমে যখন ঘোষণা দেন হিলারির ইমেইল কেলেঙ্কারির তদন্ত নতুন করে করা হচ্ছে, সেটি হিলারির নির্বাচনে প্রবলভাবে নেতিবাচক প্রভাব ফেলে। মার্কিন প্রেসিডেন্টের ইতিহাসে আলোকপাত করলে দেখা যায়, পরপর 3 দফায় একই দল থেকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনা দুষ্কর। 1988 সাল থেকে কখনোই এরকম ঘটনা ঘটেনি। গত 2 ধাপে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ডেমোক্রেটিক প্রার্থীরা। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনেক নাগরিকই এবার প্রেসিডেন্ট রিপাবলিকান পার্টির প্রার্থীকে দেখতে চেয়েছিলেন। এবারের নির্বাচনে ট্রাম্পের স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট এগেইন, অর্থাৎ আমেরিকাকে আবারও মহান করো। ট্রাম্পের এই স্লোগান 2008 সালের বারাক ওবামার স্লোগান চেঞ্জ উই ওয়ান্ট এর মতোই ভোটারদের অনুপ্রাণিত করেছে। অনেকেই মনে করছেন রিপাবলিকান ট্রাম্প প্রেসিডেন্ট হলে ডেমোক্রেটিক হিলারির চেয়ে যুক্তরাষ্ট্রে বেশি ভালো রাখবেন। তাই তারা হিলারিকে ভোট না দিয়ে ট্রাম্পের পক্ষে ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রে গোড়াপন্থী লোকের সংখ্যা নেহাত কম নয়। 2000 সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে জর্জ ডব্লিউ বুশ মধ্যপ্রাচ্য ও আফগানিস্তানে হামলা চালিয়েছিলেন। এরপর 2004 সালের নির্বাচনে অনেকেই ভেবেছিলেন বুশ হয়তো ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মিট রমনির কাছে পরাজিত হবেন। তবে সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছিল নির্বাচনে। আমেরিকানরা ঠিকই যুদ্ধবাজ মুসলিম বিদ্বেষী হিসেবে পরিচিত বুশকে ক্ষমতায় এনেছিলেন। এবারে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প তার মুসলিম বিদ্বেষ মনোভাব দেখিয়েছেন। এটিকে মানবতাবাদী মার্কিনীরা ধিক্কার জানালেও কট্টরপন্থী অনেকেই সাধুবাদ জানিয়েছেন। তাছাড়া ট্রাম্প মেক্সিকো সীমান্ত বন্ধ ও অভিবাসীদের বের করে দেওয়ার মতো কিছু বিতর্কিত মন্তব্য করেছেন। এগুলো নির্বাচনে তার পক্ষেই কাজ করেছে। নির্বাচন পূর্ব জরিপে বরাবরই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়েছিলেন হিলারি ক্লিন্টন। এক মার্কিন রাজনৈতিক বিশ্লেষক নিউ ইয়র্ক টাইমসে এক মন্তব্য প্রতিবেদন বলেছিলেন, এটি হিলারির জন্য হিতে বিপরীত হতে পারে, কারণ নির্বাচনে হিলারি জিতবেন এমনটি ধরে নিয়ে তার অনেক ভোটার হয়তো ভোট দিতে কেন্দ্রে যাবেন না। শেষ পর্যন্ত সেই বিশ্লেষকের কথাই সত্য হলো। নির্বাচনে হিলারির পক্ষে যেমন ভোট করার কথা ছিল, নর্থ ক্যারোলিনায় জয় পাবার কথা ছিল হিলারি ক্লিন্টনের, অথচ তাকে হটিয়ে সেখানে স্পষ্ট ব্যবধানে জয় পেয়েছে ট্রাম্প। জর্জিয়া, ওহাইও, মিশিগান, নিউ হ্যাম্পশায়ার, অ্যারিজোনা, উইসকনসিন, এমনকি পেনসিলভানিয়ায়ও হিলারি তার কাঙ্ক্ষিত ভোট পাননি। আর এসব কিছুর সম্মিলিত যোগফল হিলারির অপ্রত্যাশিত পরাজয়, যে কারণে হোয়াইট হাউসের চাবি হিলারি ক্লিন্টনের হাত ফসকে চলে গেল ডোনাল্ড ট্রাম্পের হাতে। এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।